শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা, আজকের এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে চলে এসেছি গোলাপ জামুন রেসিপি নিয়ে। নমস্কার, আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। গোলাপ জামুন বানানোর জন্য আমি 1 বাটি ছানা নিয়ে নিয়েছি। এখন ছানাটাকে আমি জল ঝারিয়ে নেব। জল ঝরানোর জন্য একটা সাদা কাপড়ের টুকরোর মধ্যে ছানাটাকে নিয়ে নিয়েছি। আর কাপড়ের টুকরোটাকে ভালো করে চেপে নিয়ে যতটা পারা যায় জলটাকে আমি চেপে বার করে নিচ্ছি। জল বার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত ছানাটাকে থালার মধ্যে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছানাটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে, কোনো রকমের জলই নেই। এখন ওই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর দিলাম অল্প একটু বেকিং সোডা। বেশ ভালো করে আমি ময়দাটা আর বেকিং সোডাটা ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর থেকে কিছুটা আমি একটু কেটে নেব, কেননা এটাতে আমি একটু হলুদ রং দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন 2-3 ফোঁটা ফুড কালার আমি দিয়ে দিয়েছি। এটাকে আলাদা করে মিশিয়ে নিয়েছি। গোলাপ জামুর ভিতরটা যখন কাটা হয় একটু অন্য কালার থাকলে দেখতে ভালো লাগে, ওই জন্য এটা করলাম। এটা আমি ভিতরে দেব আর ওই সাদা অংশটা বাইরে থাকবে। দেখুন, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা। এলাচের দানাটাকে দিয়ে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এবার ওই সাদা অংশটা প্রথমে আমি নিয়ে নেব আর একটু পুলি পিঠের মতো একটু ফাঁকা করে নিচ্ছি। ওর মাঝে একটু এই হলুদ রঙের ছানাটা দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে আমি প্রথমে গোল করে নিলাম। এবার 2 হাত দিয়ে আমি ভালো করে পাকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে গোল গোল তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত ছানাটাতে যে কটা হবে সেই কটা বানিয়ে নেব। তারপরে এগুলোকে আমি ভেজে নেব। দেখুন, প্রত্যেকটাতেই একইভাবে মাঝখানে একটু করে হলুদ কালারের ছানা দিয়ে দিচ্ছি আর বাইরেটা সাদা। বন্ধুরা, আপনারাও এইভাবে গোলাপ জামুন বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। দোকানে কি বাড়ির কেউ খেলে বুঝতেই পারবে না। বন্ধুরা, আমি এখানে 3টে গোলাপ জামুন বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে বাকি ছানাতে আর যে কটা গোলাপ জামুন হবে আমি সে কটা বানিয়ে নিচ্ছি। দেখুন, আমার সব কটা গোলাপ জামুন বানানো হয়ে গিয়েছে। এখানে আমার 7টা গোলাপ জামুন হয়েছে। এখন আমি রসটা বানিয়ে নেব, কেননা আগে রসটা না বানিয়ে নিলে গোলাপ জামুনগুলো ভেজে নিয়েই রসের মধ্যেই ছাড়তে হবে। রস বানানোর জন্য নিয়েছিলাম 1 বাটি চিনি আর ওই বাটিরই 1 বাটি জল দিয়ে আমি রসটা বানিয়ে নিচ্ছি। রসের মধ্যে দিয়ে দিয়েছি 2টো এলাচ, যাতে রসটা খুব সুন্দর একটা সেন্ট হয়। দেখুন, আমার এখানে কিন্তু চিনির রসটা রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে রসটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আর একটা কড়া বসিয়ে দিয়ে গেছি গ্যাসে। আমি গোলাপ জামুনগুলোকে ভেজে নেব। ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে একে একে গোলাপ জামুনগুলোকে ছেড়ে দিচ্ছি আর বেশ লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে গোলাপ জামুনগুলোকে ভেজে নিচ্ছি। গোলাপ জামুন ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। গোলাপ জামুনগুলো ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর বেশি লাল করব না, তাহলে পুড়ে যাবে। এই রকম অবস্থায় আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে আগে থেকে যে রস বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে দিয়ে দেব। দেখুন, রসের মধ্যে আমি গোলাপ জামুনগুলোকে ছেড়ে দিচ্ছি আর ভালো করে রসগুলো আমি গোলাপ জামুন গায়ে এইভাবে দিয়ে দিচ্ছি।
আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে 4-5 ঘন্টা রেখে দেব। তারপরে আমি পরিবেশনের জন্য নিয়ে নেব। দেখুন আমি এখানে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা পরে আমি এগুলোকে রস থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয় কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।